এসএসসি পরীক্ষা শুরু হলো। প্রশ্ন দেওয়ার পর সবাই মনোযোগ দিয়ে লেখা শুরু করলো। প্রায় ৩০ মিনিট শেষ। হঠাৎ করে এক ক্লাসরুম থেকে অনেক জুড়ে কান্নার শব্দ শুনতে পেল স্যার। কান্নার কারণ খুঁজতে গিয়ে দেখল ১০১ নম্বর সিটে বসা সুমি আক্তার নামক এই মেয়েটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইল ও স্যার, কিন্তু মেয়েটি কান্নার কারণে বলতে পারল না। অনেকক্ষণ পর মেয়েটি বলে উঠল, স্যার, আমি কোনো কিছু লিখার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ না জেনে স্যার মেয়েটিকে অনেক বকাবকি করে, বলে যে সারা বছর কি করলি, এখন পরীক্ষা দিতে এসে কান্না করলে পাশ করবি? সারা বছর কি ছেলে নিয়ে খেলা করছিস নাকি? অন্যরা চড়িয়ে নিয়ে বাজে কথা বলছে। মেয়েটির কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। পরক্ষণে মেয়েটি বলে উঠে, স্যার, আজ আমার মা মারা গেছে। বাড়িতে মার লাশটা রেখে আমি পরীক্ষা দিতে আসছি। আমি আসতে চাইনি, আমাকে বাবা জোর করে পাঠিয়েছে। কিন্তু আমি কি লিখব স্যার? আজকে আমার সাথে আমার মা আসার কথা ছিল, কিন্তু আসার জন্য আল্লাহ সময় দেয়নি। রাতে আমাকে ১৫০ টাকা দিয়ে বলছে, তুই আমার কাছে একটা ভালো জামা চেয়েছিলি, কিন্তু দিতে পারিনি। কিন্তু পরীক্ষার পর কিনে দেব মা। সকালে তোকে আমার সাথে রিকশায় করে স্কুলে নিয়ে যাব। তুই সকালে আমাকে জাগিয়ে দিস। কিন্তু জাগাতে গিয়ে আর উঠল না। সারা ক্লাসরুম ক্ষণিকের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সবাই কান্না করছে। বেঁচে থাকুক সবার মা। আর ফলো আব্দুল্লাহ।